যদি জানতাম তোদের মতো বন্ধু আমার কবরে কোনো কাজে আসবে না, যদি জানতাম তোদের মতো আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসবে না, তাহলে আমি দুনিয়াকে কোনোদিন বন্ধু বানাতাম না, দুনিয়াকে কোনোদিন মহব্বত করতাম না। রাসূলুল্লাহ বলেন হুব্বুদ দুনিয়া ওয়াসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে ও গুনাহে জর্জরিত হয়ে যাবে, আর যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে না তার দ্বারে কাছে গুনাহ আসতে পারবে না। যার দ্বারে কাছে গুনাহ আসতে পারে না তার দ্বারে কাছেও শয়তান যাইতে পারবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির দিল আল্লাহর ভয়ে কাঁদে, যেই ব্যক্তির দিল আল্লাহর ভয়ে কাঁদে না সে ব্যক্তি এখনো মুমিন হতে পারে না। মুমিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির কানে কোরআনের আওয়াজ শোনা মাত্রই ওই ব্যক্তির লোমগুলি দাঁড়ায় যায়, ঈমান স্পিড বেড়ে যায়, ঈমান জাগ্রত হয়। ওই ব্যক্তি হচ্ছে মুমিন। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করে কার উপরে? জোরে বলেন কার উপরে? মুমিন সদা সর্বদা সর্বহাওলাই তার চলিত জীবন থেকে শেষ জীবন পর্যন্ত একমাত্র আল্লাহর উপরে ভয় করে। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে যত আমল করেন সব আমল হবে দেখানো আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, এই পৃথিবীর সব মানুষদেরকে দেখে আপনি এই পৃথিবীর জমিনের ভিতরে আমল করলেন কোনো লাভ হবে না, কারণ আমলের প্রতিদান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। যে মালিক আমাদেরকে প্রতিদান দেবে অর্থাৎ সেই মালিকের ভয়ে আজকে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা, মালিকের ভয়ে যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার জমিন থেকে আমল করে কবরে যেতে পারে, আল্লাহ সরাসরি সুন্দর করে কবরবাসী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর গোলামি করেছে, আমার হুকুম পালন করেছে। ওরে কবর তুই আর 3.5 হাত থাকবি না, 10 দুনিয়ার সমান জান্নাতে পরিণত হয়ে যা। আল্লাহর প্রিয় বান্দারা, যদি কেউ আল্লাহকে ভয় করে, ভয় করার পরে এই দুনিয়ার জমিনে আমল করে, ওই সমস্ত বান্দাদেরকে দেখে আল্লাহর ফেরেশতাও ভয় পাওয়া যায়। ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা, এই জমিন থেকে আল্লাহকে ভয় করে যদি ওই 3.5 হাত কবরে আমি আপনি পা দিতে পারি, যেমন ভয় মাথায় টুপি আছে, এটা কার ভয়? আরে জোরে বলেন। মুখে দাঁড়িয়ে আছে, কার ভয়? আল্লাহর ভয়ে। কিছুক্ষণ আগে সারের সালাত পড়েছি, কার ভয়ে? এই সমস্ত ভয় করে বান্দা যদি ওই কবরের ভিতরে যাইতে পারে, আল্লাহর প্রিয় বান্দারা, নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা আসবে কবরে। আর কোন সময় আসবে? একজন মানুষকে কবরে শোয়ানোর পরে আপনি বললেন,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে কবরের উপরে সুন্দর করে বাঁশ মেরে দিলেন। আপনাদের এইদিকে তো তাই দিয়ে দেয় নাকি বলেন, তাই না? সুন্দর করে বাঁশ মেরে দিলেন। তারপরে একদিক থেকে 3 মুষ্টি করে মাটি দেওয়া আরম্ভ হয়ে গেল। আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি কবরে যাই, বলেন তো আমার সঙ্গে আপনারা কেউ যাবেন? আপনাদের সঙ্গে আমি কি যাব? আরে এজন্য কবি বলেন, দুনিয়াতে আসছো একা, যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। 3.5 হাত মাটির ঘর তোমার আমার বিছানা, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে আপনি 5 তলা বিশিষ্ট একটা বিল্ডিং নির্মাণ করেছেন এবং দামি দামি টাইলস আপনি লাগায়া দিচ্ছেন। আপনার ঘরের খাট আপনি রংপুর থেকে অর্ডার দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে বানাইছেন, আছে না নাই? আর সেই খাটের উপরে এমন একটা জাজিম আপনি বিছায়া দিচ্ছেন, তার দাম হচ্ছে 50,000 টাকা। ওই জাজিমের উপরে আপনি যে চাদরটা দিচ্ছেন তার দাম 10,000 টাকা। এত সুন্দর বিছানা আপনি কেন নির্মাণ করছেন? কারণ দুনিয়াতে আপনি সুখে ঘুমাবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, যে ব্যক্তি দুনিয়ার সুখ তালাশ করবে, আরামায়েশ তালাশ করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছে ওই সমস্ত ব্যক্তিদের আখিরাতে কোনো অংশ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা কেন এত বোকা? তোমরা কেন এত কচি খোকা? ওই ব্যক্তি হচ্ছে বোকা যে ব্যক্তি কবরের বিছানা দুনিয়া থেকে তৈরি করে গেল না। কবরের ভিতরে যখন আমাকে আপনাকে রাখা হবে, উপরে বাঁশ দেওয়া হবে গো, দেওয়ার পরে 3 মুষ্টি করে মাটি দেওয়া হবে। আস্তে আস্তে মাটি দিতে দিতে কবর ভরপুর হয়ে যাবে। সুন্দর করে সিস্টেম করা হবে। হওয়ার পর আল্লাহর বান্দারা, যখন কোনো বান্দা ওই কবর ছেড়ে যেতে থাকে, ওই বান্দার পায়ের আওয়াজ কবরওয়ালা ব্যক্তি পাইতে থাকে। আল্লাহর বান্দারা, যখন ওই বান্দা ওই সমস্ত ব্যক্তিদের পাওয়ার আওয়াজ পাইতে থাকে, পায়ের আওয়াজ পাইতে থাকে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভিতর থেকে ডাক দেয়া হয়, আমার আপনজনেরা তোমরা কোথায় যাও? ও আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে এই ঘরে একা রাখি আমাকে তোমরা কোথায় যাও? যে ঘরে রাখছো এই ঘরটা তো বড় অন্ধকার, আমি ডাইনেও দেখি না, বামে দেখি না, কথা বলেন ঠিক কিনা? কবরেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না, ঠিক কিনা? কবরেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। এ আল্লাহর বান্দারা, আমরা তো মনে করি এখনই মারা যাব না, মারা যাব না মনে করি, কেবলমাত্র বয়স 30, আমরা তো মারা যাব না। কারণ মারা যাওয়ার একটা সময় আছে। মারা যাওয়ার কোনো সময় আছে? কথা বলেন, সময় আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লাহর বান্দারা, একজনের 5টা সন্তান, ওই 5টা সন্তান থেকে দেখবেন সব চাইতে ছোট সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে, আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দারা, ওই যে বান্দা যখন চলে যাবে, কবরে বসে বান্দা বলতে থাকবে, ও আমার কলিজার টুকরা বন্ধুরা গো, আমরা
সারা রাত বসে বসে একসাথে জামাতের সাথে আমরা মোবাইল চালিয়েছি, আমরা একসাথে বসে বসে সারা রাত বিড়ি খাইছি, এরকম বন্ধু আছে না নাই? আমরা একসাথে বসে বসে সব মাথা একত্র করে মোবাইলে গেমস খেলছি। ও আমার প্রাণের বন্ধুরা, আজকে আমাকে ছেড়ে কোথায় যাও? আমি তো এই অন্ধকার কবরে বড় ভয় পাচ্ছি। আল্লাহর প্রিয় বান্দারা, এজন্য কবরের কাজ, কবরের সামানা এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে তৈরি করে যাইতে হবে। নবীজিকে সাহাবারা, নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা শোনো, দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে চালাক ব্যক্তিকে? সুবহানাল্লাহ। নবীজি এই কথাগুলি বলে সাহাবাদের কাছ থেকে কথা নিতেন, বলতেন দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে চালাক ব্যক্তিকে? কেউ বলেছে যে কেউ যদি কারোর হক মাইরা খাইতে পারে সেই চালাক। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনের ভিতরে দেখবেন একজন আরেকজনের মাইরা খায়া যদি বড় হতে পারে ওকে চালাক ঘোষণা দেয়, চালাক উপাধি দেয়। কেউ যদি কারোর ঠকাইতে পারে ওই ব্যক্তি হয় চালাক, কেউ যদি মামলায় জিততে পারে ওই ব্যক্তি হয় চালাক। সব সাহাবীরা এক একজন এক একটা উপস্থাপন করেছে। নবীজি বলেন চালাক তোমরা কেউ বলতে পারো নাই। দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে চালাক ব্যক্তি হচ্ছে ওই যে ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দারা, বলতেছিলাম ওই ব্যক্তি কবর থেকে বলতে থাকবে, আহারে যদি জানতাম তোদের মতো বন্ধু আমার কবরে কোনো কাজে আসবে না, যদি জানতাম তোদের মতো আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসবে না, তাহলে আমি দুনিয়াকে কোনোদিন বন্ধু বানাতাম না, দুনিয়াকে কোনোদিন মহব্বত করতাম না। রাসূলুল্লাহ বলেন হুব্বুদ দুনিয়া ওয়াসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে ও গুনাহে জর্জরিত হয়ে যাবে, আর যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে না তার ধারে কাছে গুনাহ আসতে পারবে না। যার ধারে কাছে গুনাহ আসতে পারে না তার ধারে কাছেও শয়তান যাইতে পারবে না। মুমিনকে দেখে কিন্তু শয়তান ভয় পেয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাচ্চা মুমিন ছিলেন যাকে দেখে শয়তান 70 গজ দূর দিয়ে জোড়ায় যাইতো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আমাদেরকে দুনিয়ার জমিনে মুমিন হতে হবে। আমরা যদি মুমিন হই শয়তানও আমাদেরকে ভয় পাবে। বলতেছিলাম আল্লাহর প্রিয় বান্দারা, ওই বান্দা কবর থেকে বলতে থাকবে দুনিয়াকে আমি মহব্বত করেছি, আজকে তো তোমরা কেউ আমাকে মহব্বত করতে আসছো না। আল্লাহর প্রিয় বান্দারা, যে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবে ওই ফেরেশতা কি জিগাইবো এই প্রশ্ন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ফাঁস করে দিয়েছেন, গোপন রেখেছেন। পরীক্ষা শুরু হওয়ার আগেই আল্লাহ তাআলা জীবনের শুরু থেকে প্রশ্নকে কি করলেন? ফাঁস করে দিলেন যে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দয়া করে প্রশ্ন ফাঁস করলাম। তোমরা কবরে যাওয়া, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি প্রশ্ন করা হবে এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তোমরা এই পৃথিবীর জমিন থেকে প্রশ্নকে সুন্দর করে ইয়াদ করে সহি করে তোমরা কবরে গিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কবরটা তোমাদের জন্য 10 দুনিয়ার সমান জান্নাত হয়ে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্নটা কি? মার রাব্বুকা। ফেরেশতা ওই বান্দাকে জিগাইবে মার রাব্বুকা, অর্থ হচ্ছে তোমার রব কে। এখন বলেন তো আমাদের রব কে? আরো জোরে, আমাদের রব কে? বান্দা যখন বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, কবর থরথর করে কাঁপতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান দীনুকা, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? আরো জোরে বলেন। পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সব ধর্মের চাইতে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ
ধর্ম আমরা পেয়েছি। আল্লাহর প্রিয় বান্দারা, মুসলমান হিসেবে আমরা গর্ব করতে পারি। ওয়ানা মিনাল মুসলিমিন, মুসলমানরা গর্ব করতে পারে যে তারা মুসলমান ধর্মের মধ্যে আছে। কারণ মুসলমান ধর্মের মধ্যে যারা আছে এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যারা মুসলমান ধর্মের মধ্যে আছে। আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদের খিদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পূর্বেও আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার কি মরণ হবে? তারা কি চিরজীবী হবে? প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবং ভালো এবং মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, অচিরেই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে আপনার পূর্বেও কোন মানুষকে আল্লাহ কি করেন নাই? অনন্ত জীবন দান করেন নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ আয়াতের মাধ্যমে সুসংবাদ দিল।